This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি বাংলা জুড়ে এখন এই বিষয়টি কিন্তু রীতিমতো হট টপিক। এক প্যাটিস বিক্রেতা, চিকেন প্যাটিস বিক্রেতা গীতা পাঠের আসরে ঢুকে গিয়েছিলেন। প্রথমে তার নাম শুনে, তার ধর্ম জেনে তাকে মারধর, তারপর অন্য ন্যারেটিভ তৈরি করার জন্য চিকেন প্যাটিসে ঢুকে পড়াটাকে কেন্দ্র করে আবার মারধর। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? বাংলার বুকে এই ছোট ছোট ঘটনা দিয়ে বিজেপি আসলে ভাবছে এটা উত্তরপ্রদেশ তৈরি করার আমরা শুরু করে দিলাম ভোটের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা জায়গায় বিজেপি ভুলে গিয়েছে, ইংরেজরাও শত চেষ্টা করে বাংলার বুকে হিন্দু মুসলিম লড়াই বাঁধতে পারেনি। হয়েছে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় উত্তেজনা হয়েছে, পারেনি। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বাংলাকে ভাগ করতে পেরেছে, কিন্তু বাংলার ঐক্যকে টলাতে পারেনি। এই চিকেন প্যাটিস বিক্রেতাকে নিয়ে যারা যে সমস্ত বক ধার্মিক, আই রিপিট, যে সমস্ত বক ধার্মিক নানা কথা বলছেন, নানা আবেগের কথা বলছেন, নানা ধর্মের কথা বলছেন, তাদের কাছে আমার প্রশ্ন, পর পর কয়েকটা প্রশ্ন, যদি জবাব থাকে উত্তর দেবেন। আমি যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে জবাব দিচ্ছি, প্রশ্ন করছি, পারলে আপনারা তার জবাব দেবেন। প্রশ্ন 1, গীতা পাঠের আসরে আমিষ খাওয়া যাবে না, এই ধরনের ধর্মীয় নির্দেশাবলী কোন ধর্মগ্রন্থে আছে? আই রিপিট, গীতা পাঠের আসরে চিকেন প্যাটিসের মতো আমিষ খাবার খাওয়া যাবে না, এই নির্দেশাবলী কিংবা এই কথা কোন শ্লোকে, কোন ধর্মগ্রন্থে বলা আছে? যদি একটু আমাকে জানান, নিশ্চিতভাবে পাঠিয়ে দেবেন, আমি জেনে নেব। আর যদি না থাকে, তাহলে এই চিকেন প্যাটিস বিক্রেতার অপরাধ কি ছিল? প্রশ্ন 2, গীতা পাঠের আসর বা সেই চত্বরে আমিষ খাবার বিক্রি করা যাবে না, সেদিন কি এ নিয়ে কোনো নির্দেশিকা ছিল? গীতা পাঠের আসরের মধ্যে কিংবা চত্বরে কোনো আমিষ খাবার বিক্রি করা যাবে না, এরকম কোনো কি নির্দেশ ছিল? যদি নির্দেশ না থাকে, তাহলে কেন নির্দেশাবলী দেওয়া হয়নি? প্রশ্ন হচ্ছে, যদি নির্দেশ না দেওয়া থাকে তাহলে কেন দেওয়া হয়নি? যদি দেওয়া থাকতো তাহলে নিশ্চিতভাবে কেউ আসতেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই
যে যদি নির্দেশাবলী দেয়া হয়ে থাকে কোন আইন বলে দেয়া হবে, ভারতবর্ষের কোন আইন বলে দেয়া হবে যে যেখানে গীতা পাঠের আসর সেখানে আমিষ খাবার বিক্রি করা যাবে না? জবাব দেবেন। প্রশ্ন 3, এই যে গীতা পাঠের আসর বসেছিল, কোথাও কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল? বলা হয়েছিল কি এটা হচ্ছে নিরামিষাশী বৈষ্ণবদের অনুষ্ঠান, অর্থাৎ এখানে আমিষ খাবার ঢুকবে না? তাহলে একটা তবু যুক্তি থাকতো। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা হচ্ছে যে হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমাদের মধ্যে এই বাংলার যারা 10 কোটি বেশি মানুষ আছেন তাদের মধ্যে যারা যারা বিশ্বাস করেন, তারা কিন্তু দুপুরে মাছ ভাত মাংসকে সন্ধ্যেবেলায় ধূপ ধুনো আরতি দেন, তাতে কিন্তু কোনো কষ্ট হয় না। আর যদি তাই হয় যে ঘোষণাই করা হয়নি যে এটা নিরামিষাশীদের অনুষ্ঠান, তাহলে সেখানে চিকেন প্যাটিস বিক্রি করা অপরাধ কোথায়? প্রশ্ন 4, যারা সেদিন গীতা পাঠের আসরে এসেছিলেন তারা কি সবাই নিরামিষ খাবার খেয়ে এসেছিলেন? যারা সেদিন গীতা পাঠের আসরে এসেছিলেন তারা কি সবাই নিরামিষ খাবার খেয়ে এসেছিলেন, নাকি তারা গীতা পাঠের আসর থেকে ফিরে গিয়েও তারা নিরামিষ খাবার খেয়েছিলেন? এমন গ্যারান্টি দিতে পারেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন না। এবং ধরেই নিতে হবে এই বাংলার 90% মানুষ কিন্তু আমিষ খাবার খেয়েই অভ্যস্ত। 90%-এর বেশি মানুষ আমিষ খাবার খেয়েই অভ্যস্ত। তাহলে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে ওই দুই হকারকে কেন অভিযুক্ত করা হবে? জবাব তো দিতে হবে। প্রশ্ন 5, যেখানে গীতা পাঠের আসর বসেছিল অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারা বছর কিছু না কিছু কর্মসূচি সেখানে থাকে। কখনো সভা হয়, কখনো সমিতি হয়, কখনো ব্রিগেডে জমায়েত হচ্ছে, এমনকি অনেকে সেখানে বসে খাওয়া দাওয়া করেন, একটু ছোটোখাটো পিকনিকের মতো হয়। আমাদের নিজেদের চোখে দেখা মাছের কাঁটা, মাংসের হাড় ব্রিগেডের মাঠে গড়াগড়ি খাচ্ছে। এটা নতুন চিত্র না, এটাই ব্রিগেডের চরিত্র। এখন ব্রিগেডের এই চরিত্রটা জেনেই, এই আমিষ চরিত্রটা জেনেও তাহলে এই সমস্ত ভেগধারী নিরামিষাশীরা কি করে সেই আমিষের জায়গায়, অশুচির জায়গায় গীতা পাঠের আসর বসালো? তাহলে এখানে গীতা পাঠের আসর কেন বসালো, এই প্রশ্নটার তো জবাব দিতে হবে। নাকি ওই যে প্রবাদটা একটা আছে না, যে একা ওই প্যাটিস বিক্রেতাকে পেয়ে আপনি গলি মে কুত্তা ভি শের হয়, সেই আস্ফালন দেখিয়েছিলেন? জবাব তো দিতে হবে। প্রশ্ন 6, ব্রিগেডে সারা বছরই হকাররা ঘুরে বেড়ান, নানা ধরনের হকারি করেন, এবং ব্রিগেডে যখন জনসভা হয় তখন এই হকাররা থাকেন। সে দিক থেকে দেখতে গেলে বরং যারা গীতা পাঠের আসর বসেছিলেন তারাই হচ্ছে বহিরাগত, আর এই বিক্রেতারা, হকাররা কিন্তু সারা বছর ওখানে থাকেন। এখন গীতা পাঠের আসরে যারা বসেছিলেন তারা তো জানতেন এখানে দিনের পর দিন হচ্ছে যে এই সমস্ত আমিষ জিনিস বিক্রি হয়। এখানে অন্যরা যখন সভা করে কবজি ডুবিয়ে কখনো বিরিয়ানি, কখনো মাছ ভাত ইত্যাদি খাওয়া হয়, সেই মাছের কাঁটা, মাংসের হাড় কিন্তু এখানে গড়াগড়ি খায়। তারপরেও জেনে এই আমিষ অধ্যুষিত ব্রিগেডে কেন সভা ডেকেছিলেন? আপনাদের শুদ্ধতা, সূচি, এই যে প্রশ্নগুলো তুলছেন না, সেগুলো কোথায় গেল? আর যদি এতই নিরামিষ হওয়ার হচ্ছে যে ঐকান্তিক চেষ্টা, তাহলে একটা হল ভাড়া করতে পারতেন, পরিষ্কার ব্যানার টাঙিয়ে দিয়ে বলতে পারতেন এখানে শুধু নিরামিষ যারা খান তারাই প্রবেশ করবেন, মিটে যেত, কোনো সমস্যা নেই। কিন্তু যে জায়গাগুলো মানুষের, জনতার, আম জনতার, অর্থাৎ এই মাঠ, ময়দান, ব্রিগেড,
সিনেমা হল ইত্যাদি নানা জায়গায়, সেখানে হলগুলো এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত মৌরসি পাঠটা চলতে পারে না। যেটা সেদিন আপনারা করেছিলেন সেটা চলতে পারে না। প্রশ্ন 7, ভক্তদের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, এই অজুহাতে যদি প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করা হয়, ভক্তদের ভাবাবেগ আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, এই অজুহাতে যদি প্যাটিস বিক্রেতা আক্রান্ত হয়, ঠিক তার উল্টোটা যদি ঘটে, তাহলে কি হতে পারে? উল্টো অর্থাৎ ধরা যাক আমি একজন নাস্তিক মানুষ, আমার সামনে কেউ পুজো পাঠ পুজোর জন্য যা যা আচরণ করার সে সমস্ত কাজ করছেন, তো সেটা আমি নাস্তিক, আমার গায়ে লাগতেই পারে, আমার অনুভূতিতে আঘাত লাগতেই পারে, আমি নাস্তিক। তাহলে আমারও অধিকার আছে 2-4 ঘা হচ্ছে যে এই সমস্ত পূজারীদের 2-4 ঘা দিয়ে দেবার আছে। তো তার মানে আমারও আছে, আমি নাস্তিক, তাহলে আমার সামনে কেউ যদি নানা পূজার আচরণ করেন, যে কোনো পূজার, তাহলে আমারও তার অধিকার রয়েছে যদি প্যাটিস বিক্রেতাকে মারা যায়। মাথায় রাখবেন, ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগুরু হতে পারে, কিন্তু ভারতের বাইরে হিন্দুদের সংখ্যা খুবই নগণ্য। এখন বিদেশে যে সমস্ত জায়গায় হিন্দুরা থাকেন এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করেন, এবং সেই দেশের মানুষ যে ধর্মাচরণ করেন তার সঙ্গে মেলে না, এবার তারা যদি রাগবশত এই সংখ্যালঘু হিন্দুদের ওপর একটু রুষ্ট হয়ে 2-4 ঘা, 2 চড়থাপ্পড় মারেন, তাহলে কি অন্যায় কিছু হবে? তার কারণ সবেরই ভাইস ভার্সা আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই তো? প্রশ্ন 8, আচ্ছা ধরে নেওয়া যাক চিকেন প্যাটিস বিক্রি করে হকার অন্যায় কাজ করেছেন, কিন্তু প্রশ্ন হলো আইন হাতে তুলে নেওয়ার অধিকার এই ধর্মের রাখওয়ালাদের কে দিয়েছে? আইনিভাবে পদক্ষেপ করা যেত, থানায় অভিযোগ জানানো যেত, পদক্ষেপ করা যেত, কিন্তু তা না করে কেন নিজেদের হাতে আইন তুলে নিলেন? প্রথমে মারলেন, চড়থাপ্পড় মারলেন, তারপর কান ধরে উঠবোস করালেন, উঠবোস করানোর পর তার ওই টিনের কৌটো থেকে সমস্ত মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে দুমড়ে মুচড়ে দিলেন। মানে মানুষের কতখানি বিকৃতি থাকলে একটা মানুষের পেটের খাবার যেগুলো থেকে আসে সেটা হচ্ছে পা দিয়ে দুমড়ে মুচড়ে দিলেন। সংখ্যাগুরু ছিলেন, ওখানে গীতা পাঠের আসর ছিল, আপনারা বেশ দল বেঁধে এসেছিলেন বলে বীরত্ব দেখালেন। তো মাথায় রাখবেন, শুধু বাংলায় না, সারা ভারতবর্ষে নিরামিষাশীর সংখ্যা খুবই নগণ্য, 10% নয়। এবার এই নিরামিষাশীদের দেখে যদি আমিষ ভক্ষণকারীরা, যারা আমিষ খান, তারা যদি হচ্ছে একটু বিদ্রোহ করেন, একটু বিপ্লব করেন, একটু আইন হাতে তুলে নেন, তাহলে কি হতে পারে বলুন? আর এই সবক শেখানোর জন্যে যদি সত্যি সত্যি কোনোদিন পাল্টা প্রতিক্রিয়া হয়, তার জবাব দিতে পারবেন তো? প্রশ্ন 9, বলা হচ্ছে প্যাটিস বিক্রেতা নাকি মিথ্যে কথা বলেছেন। আরে ধর্মান্ধ কিছু ষাঁড়ের কাছে, ওরকম উত্তেজিত ষাঁড়ের কাছে যদি সবাই ঘিরে ধরে, তখন তো ওই প্যাটিস বিক্রেতা কেন, ওই হকার কেন, আমি আপনিও মিথ্যে কথা বলতাম। তখন আমি আপনিও কিন্তু মিথ্যে কথা বলতে বাধ্য হতাম। যেভাবে
ঘিরে ধরে আস্ফালন আস্ফালন, আমাদের কত শক্তি, প্রথমে মারধর, কান ধরে ওঠবোস, তারপর খাবার ফেলে দিয়ে তা মারিয়ে দেওয়া। আচ্ছা বলুন তো, ধরুন আমি শিক্ষক, আমি ধরুন একটি স্কুল বা কলেজের শিক্ষক, আমি ঘরের চার দেওয়ালের মধ্যে হাত তুলে মারতে পারি? আইনত পারি না। ছাত্রদের আইনত পারি না। তো যেখানে অপ্রাপ্তবয়স্কদের চার দেওয়ালের মধ্যেও মারধর করা যায় না, সেখানে একটা প্রাপ্তবয়স্ক হকার তার পেশা বলে তাকে একা পেয়ে, তার নামটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বলে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে তার হকারি করা জিনিসপত্র মাটিতে ফেলে দিয়ে ওইভাবে কান ধরে উঠবোস মারধর করা যায়? করতে পারলেন? কে 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 প্রশ্ন হচ্ছে, এই অধিকার এই ধর্মের ষাঁড়দের কে দিয়েছে? এই যে 9টি প্রশ্ন করলাম, পারলে এই জম্বি বাহিনীর দল জবাব দেবেন। কিন্তু জবাবটা দেবেন কি করে? এই যে হিন্দু হিন্দু শুচিতা, শুদ্ধতা, হিন্দু ধর্ম নিয়ে যারা দেখাচ্ছেন, আরে তর্ক করতে গেলেও তো মিনিমাম পড়াশোনা করতে হয়, তর্ক করতে গেলেও তো মিনিমাম পড়াশোনা করতে হয়, তথ্য জানতে হয়। সে পড়াশোনা বা সে মনোযোগ বা সে যুক্তিপূর্ণ কথা শোনার মতো ধৈর্য এবং মানসিকতার দরকার, সেটা তো আপনাদের নেই। এই জম্বি বাহিনী, হিন্দু হিন্দু জম্বি বাহিনীদের আসলে চরিত্রটা কি বলুন তো? সবাই জানা আছে। শুনতে খারাপ লাগবে, আমার যারা শ্রোতা তাদের অনেকে শুনতে খারাপ লাগবে। এরা ফেক প্রোফাইল বা লকড প্রোফাইল থেকে কি করবে? আপনাকে ছেলে বলে গালাগালি দিয়ে পালিয়ে যাবে। এদের দৌড় ঠিক এতখানি। কিন্তু বুকে যদি সাহস থাকে আর যদি এক বাপের বেটা হন আপনারা যারা এগুলি নিয়ে তর্ক করছেন, তাহলে আমার এই 9টি প্রশ্নের জবাব দেবেন। যদি দিতে পারেন তাহলে আবার প্রশ্ন করব। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.